পাক যে বোঝানোর আগে বলি, আল্লাহ পাক বড় মায়া করে মহব্বত করি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার, আমি এদম গুনাহগার সহ আসা বসার তৌফিক দিয়েছেন। আমার আল্লাহর কদমে সবাই চিৎকার করে কি বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আমার নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসাবে আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে আমি অদম সহ আপনাদেরকে আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছেন। এর চেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর জমিনে হয় নাই আর হবেও না। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার আল্লাহ সূরা আল ফজর আমি তেলাওয়াত করলাম বন্ধু, আগে বুঝাইতে চেষ্টা করি। আমার আল্লাহ সূরা আল ফজরে কি করেছেন বাবা? আমার আল্লাহ কি সিস্টেমে সূরাটা নাজিল করলেন, কেন করলেন, কিভাবে করলেন, কি উদ্দেশ্যে করলেন জানা দরকার আছে। আমার আল্লাহ এটা ক্লাসের মতো নয়, সবাই বুঝবেন না, না হয় তাফসীরটা বড় কঠিন, যেন সাধারণ মানুষ বুঝে ফেলে। এই জন্য আমি সংক্ষেপ করে বলবো বাবা। আমার আল্লাহ সূরা আয়াতের ভিতরে দেখেন, আল ফজরের ভিতরে একটা অক্ষর একটা শব্দ তেলাওয়াত করলেন। দেখেন অক্ষরটা হলো, প্রথম হলো ওয়াও, একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে আমার আল্লাহ বলে ওয়াল ফাজরি। বন্ধু আমার আল্লাহ কেন বললেন? আমার আল্লাহ বললেন ওয়াল ফাজরি। এখানে আমার আল্লাহ বলেন বিষয়বস্তু, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে রে। ওগো আল্লাহ উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলে ওই সূরা আল ফজরের ভিতরে আমার আল্লাহ 4টা কসম করেছেন। আমার আল্লাহ কসম করে 14 নম্বর আয়াতে কসমের উদ্দেশ্যের সমাধান দিয়েছেন। চিল্লায় কি বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ কসম কেন করে? আমার আল্লাহর কথা আমরা বিশ্বাস করি গো। আমার আল্লাহ তারপর কসম কারে, কারণ কি? কারণ হলো বাবা আমার আল্লাহ কসম, যে কসমটা কারে ওয়াল ফাজরি কসমটা কারলো, ওই কসমটা কিন্তু বাবা গুরুত্বপূর্ণ একটা কথা। এই জন্য ওয়াল ফাজরি ফজরের সময়ের কসম আমার আল্লাহ কেড়ে নিলেন। 2 নাম্বার আমার আল্লাহ বলে ওয়ালায়ালিন আশরি, এইটা একটা আমার আল্লাহ কসম কাটলেন। বন্ধু তাফসীর বুঝার আগে আমি বলি ওয়াল ফাজরি ফজরের সময় কসম। এখানে আমার আল্লাহ কসম আরবি শব্দ কুরআনুল কারীমের ভিতরে ব্যবহার করে নাই। এখানে আমার আল্লাহ ওয়াল ফাজরি একটা অক্ষর বলেছিলাম, ওয়াও দিয়া হলো ওয়াও কসমিয়া, ওয়াও দিয়া আমার আল্লাহ সূরা ফজরের কসম করছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ বোঝা কঠিন না সোজা? একটা অক্ষর ওয়াও, এটা আল্লাহ বলেন এটা হলো কসম। সুবহানাল্লাহ বলবে? সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার আয়াত দেখেন, ওয়াল ফাজরি ফজরের সময়ের কসমটা কি, কেন আমার আল্লাহ কাটলেন? সংক্ষেপে বলি, ওই কোনাতে ওই কোনাতে ওয়াল ফাজরি কষ্ট হইতেছে নি? ফজরের সময় কসম। আপনারা বলেন, মুফাসসিরিনে কেরাম বলে ফজর যদি না হয়, সকাল যদি না হয়, সকাল যে লোকটা পাইল না ওই লোকটা জোহর পাবে না, যে লোকটা জোহর পাবে না ওই লোকটা সন্ধ্যা পাবে না। কারণ হলো কি? আমার আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন ফজরের কসম কি জন্য কাটলাম। যদি রাত্রি থাকে, ফজর না হয়, সূর্য না ওঠে, তাহলে তো এই রাত্রি আর ফুরাবে না। তাহলে বোঝা গেল যে লোকটা ফজর পাইল না ওই লোকটা আর পৃথিবীতে নাই। কথা বলে না কেন? আমার বন্ধু কঠিন করে আমি তাফসীর করব না। আমার আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশরি, আমি আল্লাহ 10টা দিনের কসম করলাম। মুফাসসিরিনে কেরাম আমি যেটার থেকে তাফসীর করব বাবা, ইমাম আব্দুল্লাহ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসীরটা লিখেছেন ওখান থেকে তাফসীর করতে শুরু করলাম। লাইলিন আরশ হলো 10টা রাতের কথা বাবা। লাইলুন হলো বাবা 1 বছর, ওয়ালায়ালিন হলো মানে বেশি। আমার আল্লাহ বলে 10 রাত্রের কসম আমি আল্লাহ কুদরতি জবান দিয়া কাটলাম। মুফাসসিরিনে কেরাম বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ 10 রাত্রের কসম কাটলেন, ওটা কোন রাত? 10 রাত্রের কসমটা আমার একটু বুঝিয়ে দেন। আমার নবী নিজের জবান মোবারক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবা রাইসুল মুফাসসিরিন ওনার ইবনে আব্বাসের ভিতরে লিখে দেন। ওইটাকে আবার কোট করেছেন বাবা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। আমার নবী বলে গো, আমার আল্লাহ 10 রাত্রের যে কসমটা কাটলো রে, এইটা হইল মুহররমের 1 থেকে 10 তারিখের কসম। আমার আল্লাহ আমার জবান দিয়ে কাটছে।
করছে। বন্ধু আমার আল্লাহর জবানে বলে মুহররমের 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে কসম কাল্লাম রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো দয়াল নবী 10 রাতের কসম আমার আল্লাহ কেন কাটলেন? আমার আল্লাহ তো জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত কসম কাটতে পারতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করে দয়াল নবী গো ওগো নবীজি মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কসম কেন কাটলেন? আমার দয়াল নবীজি নূরানি জবান মোবারক দিয়া ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার আল্লাহ মুহররমের 10টা দিনের কসম করেছে, এর ভিতরে 41টা কারণ আছে রে। এর ভিতরে সর্বোচ্চ একটা কারণ হলো আমার নবী বলে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করব। এই জন্য আমার আল্লাহ সূরা ফজরের 2 নম্বর আয়াতের ভিতরে নিজের কুদরতি জবানে মুহররমের 10 তারিখ এবং 10 দিনের কসম কাটছে। তাহলে মুহররম আসেনি কোরআনে? কথা কোন আসেনি কোরআনে? মোল্লারা তো খালি কিচ্ছা কয়, তাফসীর পারলেন না কোন তাফসীর পড়ার সময় নাই কোন না কি এর লিগে আমার দাওয়াত দেয় না মানুষ কেড়ে দেয় না। তাফসীর সবাই বুঝে না কি তাফসীর। ওয়ালাইয়ালিন আশরি 10 রাত্রের কসম কাটছে। 10 রাত্রের কসম নিয়ে কোরআন ভিত্তিক সামান্য কিছু আলোচনা। আপনারা যদি আমাকে সঙ্গ দেন, কথা বলেন না কেন, যদি সঙ্গ দেন 41টা কারণ আছে। এর ভিতরে যে 40 একটা অঙ্ক আছে 1 থেকে 40 পর্যন্ত, ওই 40 মানুষের পা থেকে মাথা পর্যন্ত 40-এর একটা হিসাব আছে। সুবহানাল্লাহ বলুন। 40-এর একটা হিসাব আছে। সূরা আস-সাজদা 7 নম্বর আয়াতে 40-এর একটা হিসাব কি? আদম আলাইহিস সালামের মাটি নিয়ে আমার আল্লাহ 40 বছর বাহজুন আহজান আরশে আযিমের নিচে একটা দরিয়া আছে, ওই দরিয়া দিয়ে আদম আলাইহিস সালামের মাটিটা 40 দিন পর্যন্ত ভিজাইছে। সুবহানাল্লাহ। এই চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সূরা আল হিজরের 26 নম্বর আয়াতে বলে সুলসালিন কাল ফাখার। এটা কি? এটা হলো আমার আল্লাহ বলেন ও আমার বন্ধু মোস্তফা আপনি উম্মতদেরকে বলে দেন আদম আলাইহিস সালামের মাটিটা বাহজুন, আমি যে আরশে আযিমের নিচে চিন্তার একটা দরিয়া আছে, চিন্তার দরিয়াটা দিয়ে আদম আলাইহিস সালামের মাটিটা আমি ভিজিয়ে রাখছি। আপনারা দেখবেন গাঁও গ্রামের ভিতরে আমার মা বোনেরা যদি ফাঁকাল টাকাল লেখে দায়িত্বাল লেখে জমিন থেকে মাটিটা নিয়ে আস্তে করে কিছু সময় ভিজিয়ে রাখে। ঠিক কথা কর না কেন? আমার আল্লাহ বলেন সূরা আস-সাজদার 7 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ আদম আলাইহিস সালামের যে মাটিটা যে আজরাইলের মাধ্যমে নিয়েছি, আমি আল্লাহ 39 বছর চিন্তার মাটি দিয়ে ভিজাইছি, 1 বছর চিন্তা ছাড়া। এই জন্য আমার নবীজি বলেন প্রত্যেকটা মানুষ 40 ভাগের ভিতরে 39 ভাগ সবসময় মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা থাকবো। সুবহানাল্লাহ বলবে? জানি কষ্ট পাইতেছে। আমার আল্লাহ এবার সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে বলে আমি আল্লাহ ওই মাটিটারে এমন একটা উপযুক্ত করলাম আরো 40 বছর। আদম আলাইহিস সালামকে বানাইতে মাটিটা ভিজায় রাখলো 40, শুকাইলো 40, উপযুক্ত করলো 40, 120 বছর আমার আব্বারে এখনো বানাইছে না। সুবহানাল্লাহ। এজোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা আমার আল্লাহ সূরা ফজরের ভিতরে আমি যে তাফসীরটা করব 2 নম্বর আয়াত বাবা মনে রাখবেন। ওয়ালা ওয়ালায়ালিন আশরি আমার আল্লাহ 10 রাতের কসমটা কাটলেন। 41টার ভিতরে আমি একটা শুরু করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শুরু করলাম। ঘটনা আমি বলবো না, শুধু হাদিস শরীফ থেকে বন্ধু তেলাওয়াত করতে আরম্ভ করব। আমার নবীজি দু জাহানের বাদশা নবীর কথা মুবারক বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির ইবনে আব্বাসের ভিতরে এটার তাফসীর লিখে দিয়েছেন। এখন যে বন্ধু আমি বলতে আরম্ভ করব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল তাসকিয়া ফি আহওয়াল আল মাউতা ওয়াল উমুর আল আখিরা, আরেকটা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি আল মুলতাজাম ফি তারিখিল মুলকি ওয়াল উমাম, দুইটা কিতাব থেকে আমি দলিল দিতে আরম্ভ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী যখন বডি থেকে মাথা মুবারক আলাদা করে নিল,
আলাদা করে একটা লোক কাওলা বিন ইয়াজিদ যে কিতাব থেকে দলিলটা দিলাম ওই কিতাবের ভিতরে বন্ধ পেয়ে যাবেন। কাওলা বিন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের চুলের ভিতরে ধরে বেজ্জতি করে বাম হাত দিয়ে ধরেছে। চিল্লায় কি বলা যাবে না নাউজুবিল্লাহ? বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন কারবালার ময়দান থেকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়, কাওলা বিন ইয়াজিদ বাম হাত দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শের মোবারক হাতের ভিতর নিল রে বাবা। সমস্ত কারবালাবাসী যারা শাহাদাতের পিয়ালা পান করলো, সমস্ত মাথা মোবারক যারা শহীদ হলো তাদের মাথা মোবারক নিয়ে ইয়াজিদের দরবারে চলতে আরম্ভ করলো রে বাবা। পথিমধ্যের ভিতরে যারা মাথা মোবারক নিয়ে যায় তারা হলো 70 জন। জোরে বলেন কয়জন? 70 জন একসাথে করে বাবা শহীদে কারবালার মাথা মোবারক নিয়ে রওনা করলো। পথিমধ্যের ভিতরে তারা যখন একটু হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, একটা জায়গার ভিতরে রেস্ট নিতে আরম্ভ করলো, একটা জায়গার ভিতরে আরাম করতে আরম্ভ করলো। কাওলা বিন ইয়াজিদ দেখতেছে তার সামনে থেকে মাটির জমিনের নিচ থেকে একটা লোহার কলম মাটির নিচ থেকে বাহির হয়ে ওই লোহার কলমটা জমিন থেকে বাহির হয়ে পাথরের ভিতরে রক্ত দিয়া বাবা এইভাবে সুন্দর করে আল্লাহর কুদরতে কবিতা লেখা আরম্ভ করছে। কাওলা বিন ইয়াজিদ ডাক দিয়ে বলে, সাথীরা রে, এই আমার সাথীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথা মোবারক এইভাবে বেজ্জতি করে রে, আমি যখন এইভাবে জমিনের উপর রেখে দিলাম দেখতেছি ওনার মাথা মোবারকের পাশে থেকে একটা লোহার কলম উপরের দিকে উঠতে আরম্ভ করলো। পাথরের উপরে রক্ত দিয়ে অটোমেটিক কেউ লোহার কলমে ধরে নাই, আমার আল্লাহর কুদরতে লোহার কলমটা এমনি এমনি লিখতে আরম্ভ করলো। লোহার কলম যেটা লেখছিল বলছিল, ইয়াজিদ বাহিনী রে, আমার নবী কামলি ওয়ালা দু জাহানের বাদশা নবী, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে বেজ্জতির সাথে চলে যাইতেছো, মনে রাখো রে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা বিচার করবে, আর মনে কইরো না আমার আল্লাহ ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ দেখে না, এইটা তোমরা মনে কইরো না। সূরা ফজরে আমার আল্লাহ 4টা কসম কাটছে বাবা, 4টা কসম করে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, মনে কইরো না আমি আল্লাহ দেখি না, হুসাইনের সাথে যা ঘটনা করলাম সব আমি দেখতে আরম্ভ করলাম, আমি আল্লাহর কেউ ফাঁকি দিতে পারবো না বাবা। এই বিষয়বস্তুর উপরে আলোচনা আরম্ভ করলাম। এইভাবে উনি কই যে কলমটা দিয়ে লিখতে আরম্ভ করলো রে বাবা, তোমরা মনে কইরো না ইয়াজিদ বাহিনীর দল আমার আল্লাহ তোমাদেরকে ছাইরা দিবে, কিয়ামতে তোমাদেরকে ছাড় দিবে, আর কিয়ামতের ময়দানে গুনার ফুজা লইয়া যখন দাঁড়াইবার আমার আল্লাহর আদালতে দাঁড়াইবার পরে মনে রাখো নবী কামলিওয়ালা তোমাদের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে নালিশ করব। আমার নবী কামলিওয়ালা যদি বাবা পৃথিবীর জমিনের কোন মানুষের বিপক্ষে আমার আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যদি বাবা নালিশ করে, তাহলে ওই লোকটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশে আজিমের বিচারের কাঠগড়া থেকে বাঁচার উপায় আসেনি। আর জোরে বলেন আসেনি। তাড়াহুড়া করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আবার বাবা বাম হাতের ভিতরে নিয়ে রওনা করলো। কজন? এটা সামনে আইতাছে কয়জন? 70 জন। যার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বাবা, তার নাম কাওলা বিন ইয়াজিদ। আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ইয়াজিদের দরবারে যাইতে আরম্ভ করলো, আবার মনের ভিতরে একটা কল্পনা এসে গেল, জল্পনা এসে গেল। একজন আরেকজন কানাকানি করে বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু থেকে আমরা যে আশরাফি বা দিরহামগুলা এইভাবে ছিনিয়ে নিয়ে আসলাম, লুটতরাজ করলাম, আসো আমরা একটা জায়গায় বসে বসে আমরা বটবরা করে নিব। আবার 70 জন একটা জায়গার ভিতরে বাবা বসে গেলেন। 70 জন বসি বাবা আশরাফি বা দিরহামগুলা ইমাম হুসাইন থেকে, ইমাম হুসাইনের পরিবার থেকে, সাথী সঙ্গী থেকে যে দিরহামগুলা লুট করে ইয়াজিদ বাহিনী নিয়ে যায়, এই জায়গার ভিতরে গোল মিটিং করে ব্যাগের ভিতরে থেকে বাহির করবে বাটোয়ারা করার জন্য নিজেদের মধ্যে রে বাবা। যখন ব্যাগের ভিতরে হাত দিল আমার আল্লাহ ওই দিরহামগুলাকে পাথর বানাইয়া দিয়েছে। মনের ভিতরে আবার ভয়
আসলো, বুকের ভিতরে তাফাইতে আরম্ভ করলো। হায় হায়, ইমাম হুসাইনের মাথা মুবারক, শরীর মুবারক থেকে আলাদা করে ভুল করলাম, শহীদ করে ভুল করলাম, বেজ্জতি করে ভুল করলাম। বুকের ভিতরে হাত দিয়া তাফাইতে আরম্ভ করে পিঠের মাঝে ছুরি মার। এখন বুঝাই, এই যে বুকের মাঝে তাফায়, পিঠের মাঝে ছুরি মারে, চাবুক মারে, দোষী মহরম আইলে কিছু মানুষে মারেনি? কথা কনা করে এটা খারসুন নয়, কথা কনা করে। আরে ওয়াজ দিয়ে দলিল দিতেছি, ইমাম কুরতুবী সর্বোচ্চ একজন ইমামের থেকে ঘটনাটা বলতেছি, আর ইমাম জাউজির থেকে কথা বলতেছি। যখন লোহার কলমটা বাহির হইল, আবার যখন ওই যে আশরাফি দিনের গুলা যখন পাথর হয়ে গেল, মনের ভিতরে একটা ডর আইছে। ডর আসছে পরে বুকের ভিতর তাপাইতে আরম্ভ করছে। এটা আমি যে কথাগুলো বলতেছি, এগুলো কোনো গল্পের কিতাব থেকে না, পৃথিবীর জমিনের সর্বোচ্চ কিতাব। পিঠের ভিতরে ছড়ি দিয়ে আঘাত করে, পিঠের ভিতরে তলোয়ার মারে, এরা কেডা? ইয়াজিদের দল। কেডা? আর বাকিটা কইলাম না, বুঝলে বুঝেন, না বুঝলে নেই। কিছু কিছু বুঝছেন না মনে, কথা কন না কেন, কথা নাই। আমার বন্ধুরা, কাওলা বিন ইয়াজিদ সহ 70 জন যখন অন্তরের ভিতরে ভয় পেয়ে গেলেন বন্ধু, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে ইয়াজিদের দরবারে যাইতে আরম্ভ করল। বুঝতেছেন নি? কথা কন না, বুঝতেছেন নি? এটা কিন্তু তাফসীর করতেছি, মনে রাখতে হইব। লায়ালিন আশ, সূরা ফাজরের 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন। এইভাবে যখন 70 জন একত্রিত হইয়া কারবালার ময়দান থেকে বাবা শহীদানের কাম মাথা মুবারক নিয়ে যাইতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, কাওলা বিন ইয়াজিদ যাইতে যাইতে বাবা ইবনে জিহাদের গভর্নরের প্রাসাদের ভিতরে যখন যাইতে আরম্ভ করল, একটু মনোযোগ দিবেন বাবা, যখন গেল ইবনে জিহাদ গভর্নরের বাসায়, গভর্নরের মহলের ভিতরে যখন ঢুকে গেল, আমার নবীজির সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা এরিয়ার ভিতরে গোপনে একটা দেয়ালের মধ্যেখানে এইভাবে গোপনে দাঁড়ায় আছে, আর মনে মনে কান্দে। হায় হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক বেজ্জতি করে তারা কাওলা বিন ইয়াজিদ বাম হাতের ভিতরে নিয়ে ইবনে জিহাদের রাজমহলের ভিতরে আসতেছে। আমি কিছু করতে পারলাম না, আমার নবী পাক আমারে মাফ করবনি। মনে মনে বাবা চিন্তা করে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আমি হাশরের ময়দানে নবী কামলিওয়ালার সামনে কিভাবে দাঁড়াইব? আমার সামনে তলোয়ার বাহিনী তলোয়ার গোড়াইতে গোড়াইতে এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারলাম না, বলতে পারলাম না, আমার আল্লাহ মাফ করবনি। ওই সময় বাবা আমার নবী পাকের সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দেখে কয়, আসসালামু আলাইকুম ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। এ বন্ধু, যায়েদ বিন আরকাম বলে, গো আমি সালাম মুবারক দিতে দেরি হইল রে। ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে এই যে ঠোঁট মুবারক আস্তে আস্তে নড়াচড়া করে সূরা ইব্রাহিমের 42 নম্বর তেলাওয়াত শুরু। আর জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। এ যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী, তুমি আমারে সালাম দিলে মনে কইরো না রে, আমি ইমাম হুসাইন শহীদ হইলাম, মইরা গেছি মনে কইরো না। কারণ আমি আল্লাহর দরবারে আমার আল্লাহর সন্তুষ্টিতে, নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে শাহাদাতের পেয়ালা পান করেছি। আর আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে শহীদের মর্যাদা দিয়েছে জিন্দা।
কি আয়াতটা তেলাওয়াত করে বন্ধু? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে তাফসীরে কাশফুল বায়ানের ভিতরে লেখছে আমার আল্লাহর ইসমিল্লাহ নাম মুবারক 3000 বাহির করেছে। আমার আল্লাহ বলে বন্ধু মুস্তাফা আপনার উম্মতদেরকে বলে দেন 3000 নাম আমি আল্লাহর জপতে হবে না, এক একটা নাম জপন করলে এক একটা নেকি আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেই। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের পরে একবার যদি আমার আজমতে বরত্বে সুবহানে আল্লাহু আকবার চিৎকার করে আপনার উম্মতে মুহাম্মদী বলে এক সেকেন্ডে তার আমলনামায় 40000 সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে সওয়াব আসেনি? তাফসীরে কাশফুল বায়ান বিসমিল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আল্লাহু আকবার গাফিলান আম্মা এই আয়াতটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক থেকে জবান থেকে উচ্চারণ হচ্ছে। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন? কষ্ট নিতেছেন? কারণ কষ্ট নিবার কথা। আমার আলোচনাটা একটা আলোচনা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা এখানে আসছি কিছু শিখতাম, কথা কনাকে এখানে কিছু, এটা কিন্তু শিকার জায়গা। আমি অদম গুনাহগার গোলাম। এখানে যারা আছি সবচেয়ে বড় গুনাহগার আমি। আল্লাহ পাক যেহেতু এই চেয়ারে আমার কিছু সময়ের জন্য বসাই দিয়েছে, এই সময়ের ভিতরে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু বুঝাইবার চেষ্টা করতে হবে, না হয় আল্লাহর দরবারে আমি গোলামের জব দিয়ে করে নেব। কথা কনা করে এই জবটা কিন্তু মারাত্মক। এটা সোহে দেখবেন কিয়ামতের ময়দানে। আমার বাবারা বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক থেকে বাবা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত যখন তেলাওয়াত হচ্ছে, আবার ওয়ালাইকুম সালাম যখন সাহাবী বাবা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে বাবা পানি গড় 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 করে পড়তে আরম্ভ করল, আমি আমার জবান দিয়ে ইমাম হুসাইনের কদমে সালাম দিলাম রে। উনি দেখি উনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে আমার সালামের জবাব দিতে আরম্ভ করলো। আমি দেওয়ালের মধ্যে থেকে কোনো জবাব দিতে পারি না, কথা বলতে পারি না, বাধা দিতে পারি না। ইয়াজিদ সৈন্যর সাথে আমি কিছুই করতে পারবো না। এই জন্য নীরবতা চন্ন হয়ে আমার আল্লাহর দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, ইমাম হুসাইনের জন্য কিছু করতে পারলাম না। ওগো আল্লাহ, কিছু যে করতে পারলাম না। হাসরের ময়দানে আমার কোনো মাফ আসেনি। হাসরের ময়দানে আমার কামলিওয়ালা নবী আমারে ধরবনি। বন্ধু, একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বাবা। ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি আল মুস্তাদরাক কিতাবের ভিতরে 3য় খণ্ড 164 পৃষ্ঠা হাদিস নাম্বার 4732 নম্বর হাদিস। চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবীজি বলেন, আনা আলী ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মান ইয়াদখুলাল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। আমার নবীজি বলে, আলী, আমি নবী কামলিওয়ালা যখন বেহেশতের দরজা খুলবো রে, তুমি আলী আমার পিছনে পিছনে তখন তুমি বেহেশতের ভিতরে ঢুইকা যাইবা। শেরে খুদা মনোযোগ দিবেন। শেরে খুদা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আগো নবীজি, আমি কি একা একা আলী আপনার পিছনে ঢুইকা যাইব না? মা ও ফাতেমা, ফাতেমা কি থাকবে? আমার নবীজি বলে, আমার তোমার পিছনে পিছনে তোমার ফাতেমা, ফাতেমাও থাকবে, ওয়াল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন থাকবে রে।
তখন বাবা শেরে খুদা আলী বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করে, ও আমার দয়াল নবী গো, আপনি যখন দরজাটা খুলে দিবেন, বেহেশতের দরজা খুলবেন, আপনার পিছনে আমি আলী থাকবো, বেহেশতের ভিতরে ঢুকবো, আমার ফাতেমা স্ত্রী থাকবে, আমার হাসান হুসাইন থাকবে। আমার নবীজির দরবারে বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, যারা মুহিব্বুনা, আমি আলীকে যারা মহব্বত করে গো, আর আমার ফাতেমাকে যারা মহব্বত করে, আমার হাসানকে যারা মহব্বত করে, আমার হুসাইনকে যারা মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন সময় বেহেশতের ভিতরে ঢুকে যাইব? আমার নবীজি বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আমি যখন দরজা খুলব রে, তোমার সাথে সাথে হুসাইনের প্রেমিকরাও বেহেশতে ঢুকে যাইব। এই আব্দুল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওই যে ওয়ালা ইয়ালিন আরশ সূরা ফজরের 2 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসগুলো আনতেছেন, আমি তেলাওয়াত করতেছি, চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। যদি মনোযোগ দিয়ে বসেন বুঝতে পারবেন। এখন যারা হুসাইনকে ভালোবাসবে তারা তাদের পিছনের সাথে বেহেশতে ঢুকে যাবে। আর আমরা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা যখন করতে আরম্ভ করি, তখন আমাদেরকে কিছু তহমত দেওয়া হয়। ওনারা মনে নামাজ পড়ে না, কোনো আমল টামল নাই, শুধু হুসাইন হুসাইন করে। বাবা একটা কথা বলে যায়, লুকমান আলাইহিস সালামের ছেলে জিজ্ঞাসা করছিল সূরা লুকমানের 12, 13, 14, 15 এই আয়াতগুলোর তাফসীর। লুকমান আলাইহিস সালামের ছেলে বলছিল, আব্বা আপনি যে বললেন আমি নামাজ কায়েম করতাম, কি লিখে কেন? প্রশ্ন করে, মানে নামাজ পড়বো কায়েম করব কেন? এটার তাফসীরে ইবনে জারীর আসছে। কোরআনের ভিতরে একটু মনোযোগ দিয়ে, কোরআনের ভিতরে একটা শব্দ হলো আফাক। আফাকের ব্যাখ্যাটা হলো আরশে আযম থেকে শুরু করে তাহতা সারা পর্যন্ত আমার আল্লাহর ফুরা আলা মিনটা হলো আফাক। সুবহানাল্লাহ বলবে। এটার ব্যাখ্যাতে আসছে আফাক, আমার আল্লাহর আলামিনের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার আল্লাহর স্মরণ জিকির করে। তারপরে আরেকটা শব্দ হলো আনফুসিহিম। আনফুস আসছে নফস, নফস মানে আমাদের মন, কন্যা কি আনফুস। আমার আল্লাহ বলেন আফাকে যা আছে আনফুসে তা আছে। সুবহানাল্লাহ বলবে। আফাক হলো আমার আল্লাহর পুরা জাহান, আর আনফুস হলো পুরা বডি। কোরআন তাফসীরটা একটু কঠিন না বাবা, বুঝাইলে কি আর কঠিন নেই। আফাক পুরা জাহান, আনফুস পুরা বডি। আল্লাহ কয় আলামিনে পুরা জাহানে যা আছে আনফুসে তা আছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, 1-2টা উদাহরণ দেন না, কোরআন থেকেই দেই, কষ্ট নেবেন নি, কোরআন থেকে দিই। আমার আল্লাহ বলেন সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে, একটু মনোযোগ দিয়ে শুনুন। وهو الذي مرج البحرين هذا عذب فرات আল্লাহু আকবার। ওই কোনার মাঝে কোন আল্লাহু আকবার। জানি আমাদের ওয়াজ ভালো লাগবে না, কারণ এই চেয়ারটা হয়ে গেছে রঙ্গমঞ্চ। কি এর কথা কন না, রঙ্গমঞ্চ হয়ে গেছে। কিল্লিকে জানি পৃথিবী খালি উল্টা পাল্টা হইতেছে। আমি বুঝতেছি যে কিয়ামত মনে কাছাকাছি, এটা কিয়ামতের একটা আলামত। আমারে গাইলেন না, আমি আল্লাহর কোরআনের কথা বলছি। আমি আগেই তো বলছি আপনাদের চেয়ে আমি নিকৃষ্ট। এখন শোনেন, فرات وهذا ملح أجاج وجعل بينهما। আমার আল্লাহ বলেন সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে, আমি আল্লাহ একটা আলমের ভিতরে 3টা পানি রাখছি। একটা মিষ্টি পানি,
একটা হলো লবণাক্ত পানি, একটা হলো তিতা পানি। এটার তাফসীরের ভিতরে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে কুরতুবী বলেন, মানুষের যে জিহ্বাটা আছে, কি আছে? পৃথিবীর জমিনে যত মিষ্টি পানি আছে, সমস্ত মিষ্টি পানি খেয়ে 70 ভাগ পানি বাড়াইয়া, আবার কই, পৃথিবীর জমিনে যত মিষ্টি পানি আছে সমস্ত মিষ্টি পানিকে 70 গুণ আরো বাড়াইয়া এই জিহ্বাটার নিচে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন? কই? হ্যাঁ, পানি আপনি ডালেন, কথা কোন না, ডালেন। রোজা রাখলে কি পানি তাকে না শুকাই জায়গা তাকে নি? এই তাফসীরের ভিতরে আসছে, যদি জিহ্বার নিচে পানি শুকায় যায়, গলা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে গেলে কলিজা ফেটে মারা যাইব। তাইলে আমার আল্লাহ বলছে আফাক, আমার জাহানের ভিতরে যা আছে, আনফুসে তা আছে। একটা পাইছেন নি? আলোচনা তো আমার কার বাবা, লায়ালিন আরশ তাফসীর করতেছি। আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যত লবণাক্ত পানি আছে, মানুষের এই চোখের ভিতরে সমস্ত লবণাক্ত পানি 70 গুণ বাড়াইয়া তার চোখে দিয়ে দিছে। আর এই চোখের ভিতরে আপনি যদি লবণ দেন, চোখ নষ্ট হয়ে যাবো। আর ছোটবেলায় যদি খাইন্দা থাকেন, নাকের ইন্ডাইছে আর চোখের ফাইনে যদি মুখায়া থাকে, দেখবেন নুন খাড়া লাগছে। কথা কোনা করে। এবার 3 নাম্বার পানি, আফাক, আনফুস। আমার আল্লাহ ওই যে লুকমান আলাইহিস সালামের ছেলে বলছিল, নামাজ পড়তাম কেরে, কি নামাজ পড়তাম কেরে, কায়েম করতাম কেন? তো উনি আফাক আর আনফুস বুঝাইতেছেন, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে সমস্ত কিছু আল্লাহর জিকির করে, তো তোমার ভিতরে আমার আল্লাহ লবণাক্ত পানিটাকে 70 গুণ বাড়ায়া আল্লাহর একটা আলম চোখের ভিতরে ঢুকাইয়া দিয়ে রাখছে, কিন্তু পৃথিবীর জমিনের লবণ দিলে তোমার চোখ কানা দিব। এবার আসুন তিতা পানি। তিতা পানি আপনি যখন বমি করেন, প্রথম ফিট থেকে একটা তিতা পানি বের হয়। কি পানি? এটা কোরআনের ভাষা বলছি, এটা বৈজ্ঞানিক টুজ্ঞানের কোনো ডাক্তার মাক্তারের কোনো কিছু না। তিতা পানি, আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের যে তিক্ত সাগর, তিতা পানির সাগর আছে, ওই সাগরটারে 70 গুণ বাড়াইয়া দিয়ে তোর ফিটের বাইরে ফিট করে দিয়ে রাখছে। তাহলে আফাতে যা আছে, আনফুসে তা আছে। এই জন্য লুকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহর আলামিনের ভিতরে প্রত্যেকটা সৃষ্টি আমার আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আর তোর ভিতরে এত নিয়ামত দেওয়ার পরেও তুই জিকির করবি না কেন? এই জন্য করবি, আমার আল্লাহ তোর ভিতরে সমস্ত আফাকের সমস্ত নিয়ামত বডির ভিতরে ঢুকাই দিবার কারণে আমার আল্লাহকে সেজদা দিয়ে শুকরিয়া করবি 5 বার। 5 বার হলে আমাদের দৃষ্টিতে বললাম। পৃথিবীর জমিনের পাহাড় যদি শুকরিয়া জ্ঞাপন না করে, পাহাড় শেষ, জমিন শেষ, গাছ শেষ, মাছ শেষ, পাখি শেষ, সব শেষ। আপনারে বাঁচায় রাখছে রাহমাতুল লিল আলামিনের কারণে, নাইলে ফেরেশতা দিয়ে ফিট লইলে। কত কষ্ট দিতেছেন। আমরা তো অন্যের সমালোচনা খুব বেশি করি, কি নিজের সমালোচনা নিজে করি না, করিনি। বাবা কষ্ট হইতেছে। আমার বন্ধুরা, বাবা, আনফুস আর আফাক যদি তাফসীর করি, আমি কোরআন থেকে করব, মন গুড়াতে আমি আজকে করতে পারবো না, কারণ আজকে বিষয় হলো লাইয়ালিন আর সূরা ফজরের 2 নম্বর আয়াত, সূরা ফজরের 2 নম্বর আয়াতে তাফসীর করছি। আমার বন্ধুরা, বাবা, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দয়াল আল্লাহ, হুসাইনের জন্য আমার অন্তরে মহব্বত আছে গো, কিন্তু আমি মহব্বত দেখাইতে পারলাম না। আবা দয়াল নবীজি, আপনার দরবারে আমি আরজি জানাই, যদিও আমি কুফা নগরে আছি, কারবালার ময়দানের পাশে, নবীজি গো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমার ফাঁসি দিয়ে যদি করে নিয়ে যাও, আমি কিছুই করতে পারলাম না। বন্ধু, কাওলা বিন ইয়াজিদ ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে যখন বাবা ইয়াজিদের রাজ দরবারের প্রথম গেটের ভিতরে গেল, গিয়ে দেখলো দরজা বন্ধ।
সেনাবাহিনীকে অনুরোধ করলো, ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে আসলাম, ইয়াজিদের দরবারে যাব, গেটটা খোলো। সেনাবাহিনী, ইয়াজিদের সেনাবাহিনী ডাক দিয়ে বলে, কাউলা বিন ইয়াজিদের সকালবেলা এসো, এখন গেটটা খোলা যাবে না। কাউলা বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে বাবা নিজের ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে মাটির ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক বেইজ্জতির সাথে মাটির উপরে রাখা স্ত্রীকে, কাউলা বিন ইয়াজিদ স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, তোর জন্য বড় একটা উপহার নিয়ে আসলাম। কাউলা বিন ইয়াজিদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, কি 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 আমার জন্য এমন কি দামি পুরস্কারটা নিয়ে আসলো? ওই শয়তান ডাক দিয়ে বলে, আমি ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে আসছি, এর চেয়ে বড় উপহার পৃথিবীর জমিনে আর নাই। সকালবেলা যখন লইয়া যাইব রে, তখন আমার 10,000 আশরাফি দিনার উপহার দিব, এই জন্য বললাম বড় একটা পুরস্কার নিয়ে আসলাম। কাউলা বিন ইয়াজিদের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, আমি বাহির হয়ে দেখতেছি রে, যার মাথা মুবারক নিয়ে বললা আমার জন্য বড় উপহার আল্লাহ, আমি দেখতেছি ওই মাথা মুবারক থেকে আসমান পর্যন্ত একটা নূরের রশ্মি দেখা যায়। বলে, কাউলা বিন ইয়াজিদ পাপিষ্ঠ রে, তোর ঘর আমি 1 সেকেন্ড করতে পারবো না, আর যদি একটা সেকেন্ডের জন্য তোর ঘরের ভিতরে ঢুইকা যায় আমার জীবন শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে, এখন থেকেই তোর ঘর থেকে চলে গেলাম। আমার নবী নূরানি জবান মুবারক দিয়ে ইমাম দাইলবী রাহমাতুল্লাহি আলাইহি আল ফিরদাউস বিমাসুরিল কিতাবের ভিতরে একখান হাদিস মুবারক বলে, প্রথম খণ্ড 52 পৃষ্ঠার ভিতরে বন্ধু 135 নম্বর হাদিস। আমার নবীজি বলেন, আদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি বলেন, আনা শাজারাতুন ওয়া ফাতিমা হামলুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। চিল্লায়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আমার নবী পাক নূরানি জবান মুবারক দিয়া ডাক দিয়া বলে, বন্ধু একটু গভীর মনোযোগ দিতে হবে। আমার নবীজি বলে, আনা শাজারাতুন, আমি হইলাম একটা গাছ মুবারক, উপমা দিচ্ছে আমার নবীজি। আমার নবী বলে, আনা শাজারাতুন, আমি একটা গাছ মুবারক, ওয়া ফাতিমা হামলুহা, আমি নবী হইলাম গাছ রে, ওই গাছের ডাল হইল মা ফাতেমা। আমার নবীজি বলে, ওয়া আলিয়ুন লিকাহুহা, আমি নবী হইলাম গাছ, আর ফাতেমা হইল ডাল, আর ওই গাছের ফুল হইল হযরত আলী। আমার নবীজি বলে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা, আমি নবী গাছ রে, ওই গাছের ফলগুলো হইল আমার কলিজার টুকরা ইমাম হুসাইন। এ বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবীজি, আপনি উপমা দিলেন, আপনি একটা গাছ মুবারক, ফাতেমা হলো ডাল, আলী হইল ফুল, হাসান হুসাইন হইল ফল। ওগো ইয়া রাসূলুল্লাহ, এই বানেশ্বরের জমিনে এলাকার ভিতরে যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, ইমাম হাসানকে ভালোবাসবে গো, তারা কি হবে? আপনি নবী গাছ, গাছের কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি ডাক দিয়ে বলে, ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, আমি নবী হইলাম গাছ রে, আর হুসাইনকে যারা ভালোবাসবে তারা হইল আমি নবীর গাছের পাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস বলতেছি, ওই কোনার মেজে শুনতেছেন না আপনারা? আপনারা ওই শুনতেছেন নি? আমিও তো জিকির করতে পারতাম, গজল করতে পারতাম, আমার যে সময় নাই, আমি ওয়াজ করতে করতে সময় নাই। এ হরটা কি কইলাম উনি? কইলিতাম হরটা? কইতাম না, এক লাইন কই, এক হরটা কইতাম, কইলে নিয়ে এবার সেট করে থাকা। নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো, এই কথা কেন বুঝো না? নিজে ভালো হয়ে দেখো না রে মন কানা, নিজে ভালো হয়ে
দেখো না। এটা বলে দিছে ফিরে যাবো গা, সে ফিরে যেত না। সর্বদোষের দোষী হইয়া অন্যের দোষ খুঁজি, সর্বদোষের দোষী হইয়া অন্যের দোষ খুঁজি, নিজের দোষে অন্যের দিয়া নিজেই শ্রেষ্ঠ সাজি। কথা বলা করে, নিজের দোষ অন্যের দিয়া নিজেই শ্রেষ্ঠ সাজি। বেশভূষণে হলে ভালো, বেশভূষণে আর কি, বেশভূষণে হলে ভালো, ভিতর যাচাই করি না, নিজে ভালো হয়ে দেখো না। ওরে মন কানা, নিজে ভালো হয়ে দেখো না। নিজের ডোল নিজেই পিটাই হই না কবু নত। আমি কই আমি একজন, কথা কনা করে, আমার মতো আলেমান না, আমার মতো বিশ্ব, কথা কনা করে, আমার মতো স্বাস্থ্যর কেউ কষ্ট নিতেছে উচিত কথা। কিন্তু নিজের ডোল নিজেই পিটাই হই না কবু নত, ভালো মন্দের দ্বার দাঁড়ি না হই না কবু ছোট। ঠিক কিনা কন্যা? কে ভালো আর কে মন্দ, কে ভালো আর কে যে মন্দ, বুঝে অথা বুঝি না, নিজে ভালো হয়ে দেখো না। ওরে মন কানা, নিজে ভালো হয়ে দেখো না। ভালো সঙ্গের সাথী হলে হবে স্বভাব ভালো, ভালো সঙ্গীর সাথী হলে হলে স্বভাব ভালো, মন্দের গোড়া স্বভাব যাবে, খুলবে দিব্যের আলো। আপনি যদি সঙ্গ গুণ, একটা কথা আছে না, লোহা বলে জ্বলে বসে যাবে, কথা কনা কেন? এইটাই আমি কইছি যে ভালো সঙ্গের সাথী হইলে স্বভাবটা ভালো, কথা কনা কেন? আর কইতাম না, আর কইলে ফিরে যাবো গা। সাধুর বেশে গুরসে শয়তান, মানুষ তারে চিনল না। এটা হলো লাস্টের কথাটা। চিল্লে কবিনি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, কাউলা বিন ইয়াজিদ ডাক দিয়ে বলে, স্ত্রী রে আমার রাইখা যাবি না। কাউলা বিন ইয়াজিদের স্ত্রী বলে, না ফরমান, তোর সাথে আমি এক সেকেন্ড গোর করব না। আমার নবী ওই কাউলা বিন ইয়াজিদের ব্যাপারে হাদিসটার সাথে মিলে গেল। বাবা আমার নবী বলে, আনা সাজারাতুন, আমি হইলাম গাছ, আর আমার হুসাইনকে যারা ভালোবাসবে তারা হইল গাছের পাতা। আর আমার নবী বলে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আলেম যারা আছে বাবা, এখানে দুইবার মানে একটা তাগিদ ব্যবহার করা হয়েছে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। আমার নবী বলে গো, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, শের খুদা আলীকে ভালোবাসবে, আমার মা ফাতেমারে ভালোবাসবে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, সত্যিকারই তার বাড়ি হইল জান্নাতের ভিতরে। জান্নাতের জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী কামলিওয়ালার সন্তুষ্টির জন্য, ইমাম হুসাইনের সন্তুষ্টির জন্য তোর লাথি দিয়ে থালাক দিয়ে গেছি, তোর গোর আর করতাম না। আমার বাবারে বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে বাবা পরের দিন সকালবেলা, কন্যা কোন দিন? কোন দিন? পরের দিন সকালবেলা কামলা বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে রে বাবা ইয়াজিদের দরবারে যখন হাজির হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে ইয়াজিদ যে রুমের ভিতরে শয়ন করে বাবা, ঘুমায়, ওই রুমের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে রাখল। রাত্র যখন হয়ে গেল বাবা, সে রাত্রিবেলা মদ পান করে ঘুমাইতো। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? রাত্রে বাবা সে ইয়াজিদ যখন মদটা খেয়ে ঘুমাইছে, ঘুমে অচেতন। ওই ইয়াজিদের স্ত্রী ঘুম থেকে উঠে দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের চতুর্দিকে সুন্দর সুন্দর সাদা পাখিগুলা ঘুরে আর করুণ সুরে কাঁদতে আরম্ভ করতেছে। ইয়াজিদের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামীরে মদ খেয়ে অচেতন অবস্থায় ঘুমিয়ে গেলে একটু উঠো, তাকে দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক মধ্যে রেখে সবুজ সাদা রঙের পাখিগুলা ঘুরে আর কন্দন করে কান্দে।
ইয়াজিদ বাবা ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, কারো কাছে বলবি না। ইমাম হুসাইনের মাথা মুবারক এইভাবে মদ নেশাগ্রস্ত অবস্থায় হাতের ভিতরে নিয়ে যে 70 জন কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে গেল, তাদেরকে রাত্রিবেলা রাজ দরবারে ইয়াজিদ দেখাইয়া ইমাম হুসাইনের মাথা মুবারক দিয়ে বলল, তোমাদের তাবুর ভিতরে ইমাম হুসাইনের মাথা মুবারক রেখে দিবা। যখন রাত্রিবেলা 70 জন বাবা পাহারাদার, 70 জন যে 70 জন কারবালার ময়দান থেকে ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে আসছিল, তাদের কাছে ইমাম হুসাইনের মাথা মুবারক দেওয়া হলো। তাবুর ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাইখা রে বাবা 70 জন প্রহরী যখন ঘুমাইতে আরম্ভ করলো, এর ভিতরে একজন ঘুমটা ভেঙে গেল। কে বলছেন দেখেন, ওই দলিলটা আমি আপনাদেরকে দিতে আরম্ভ করি। যিনি বলতে আরম্ভ করলেন ওনার নাম হলো আবু মুহাম্মদ সুলাইমান আমস কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সুলাইমান আমস তাবিবি আমার আল্লাহর কাবা ঘরের মধ্যে রেখে হজ করতে যাইয়া কাবা ঘর তওয়াফ করে বাবা 70 জনের কথাই আসবে রে বন্ধু। সুলাইমান আমস কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা মনে হয়েছে, কইতাম নি? আমরা যে কোরআন তাফসীরটা করি, আমার নবীজি বলেন কাবা ঘরের একটা জবান আছে, মানে জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এটা রাওয়ায়াতটা হলো ইমাম তাবরানী মুআজ্জামুল আওসাদের ভিতরে। সুবহানাল্লাহ বলা যাবে? কাবা ঘর কিন্তু পাথর দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরির ঘরে ইমাম তাবরানী মুআজ্জামুল কবিরে বা মুআজ্জামুল আওসাদে লিখেছেন কাবা ঘরের একটা জিহ্বা আছে, দুইটা কি আছে? ঠোঁট। জোরে। সুলাইমান আমস কুফি তাবিবি আমার আল্লাহর ঘরটার মধ্যে রেখে যখন তওয়াফ করতে আরম্ভ করলো, সুলাইমান আমস রাহমাতুল্লাহি আলাইহি নিজের কান দ্বারা শুনতেছে, আর একটা লোক ওনার পাশে দিয়ে তওয়াফ করে করে বলতে আরম্ভ করলো আমার আল্লাহর দরবারে, বলে আল্লাহ গো, মনে রাখেন, আল্লাহ গো, আমি তোমার দরবারে বড় পাপ করলাম, মনে হয় তুমি আমারে মাফ করবা না। এইভাবে যখন সুলাইমান আমস রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরে তওয়াফ করে, ওই লোকটাও সাথে সাথে তওয়াফ করে আমার আল্লাহর দরবারে ক্ষমা চায়। তারপরে আবার আল্লাহ আমার আল্লাহর দরবারে বলে, হয় মনে হয় তুমি আমারে ক্ষমা করবে না। সুলাইমান আমস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 7 বার তওয়াফ করে ওই লোকটাকে হাতে ধরে মাকামে ইব্রাহিমের পাশে নিয়ে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, যে জায়গাটার ভিতরে তুমি তওয়াফ করো এটা রহমত পূর্ণ জায়গা, এটা তওয়াফের এরিয়া, তওয়াফের এরিয়ার ভিতরে আর কাবা ঘরে ধরে রুকনে ইয়ামনি এবং কাবা ঘরের দরজায় ধরে ধরে আমার আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ কবুল কইরা লয়। তুমি দেখতেছি তওয়াফ করো রে, আর বলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তারপরে আবার বলো মনে হয় আল্লাহ তুমি আমারে মাফ করবা না। কেন রে ভাই এমন করো বুঝলাম না, এমন কি তুমি গুনাহটা করলা? ওই লোকটা ডাক দিয়ে বলে, সুলাইমান আমস গো, আমি এমন একটা গুনাহ করেছি আমার আল্লাহর দরবারে কোনো মাফ নাই। সুলাইমান আমস কুফি তাবিবি রাহমাতুল্লাহি আলাইহি বল, ভাই তুমি কেমন গুনাহ করলা? পৃথিবীর জমিনটা যত বড় তার চেয়ে বেশি গুনাহ করলা নাকি? ওই লোকটা ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে যতটুক বড় হবে তার চেয়ে বেশি গুনাহ আমি করেছি। সুলাইমান আমস রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার আল্লাহর 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি নাকি? ওই লোকটা বলে, সুলাইমান আমস কুফি তাবিবি, তার চেয়ে বেশি আমি গুনাহ করলাম। সুলাইমান আমস এবার ডাক দিয়ে বলে, কি গুনাহ করলি? তোর জবান থেকে একটু শুনতে চাই। কয়া জিদ্দ কোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক 70 জন পাহারার ভিতরে তাবুর ভিতরে রাইখা দিল। ওই 70 জন পাহারাদারের ভিতরে আমি একজন ছিলাম, এই জন্য মনে করি গো আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন না। আপনারা ধারণা কিটা মাফ করব? কথা কর না করে করব। সুলাইমান আমস বলে, ওই লোকটা ঘুমের ভিতরে ইমাম হুসাইনের তাবু মুবারক মাথা মুবারক রাইখা ঘুমের ভিতরে দেখতেছে সমস্ত পৃথিবী অন্ধকার হইয়া ঠাডা জিলকি দিয়া আসমান থেকে সাজগুলা আস্তে 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 জমিনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আর খামনায় আই পড়তাছে, ওয়াজ লম্বা,
লায়ালিন আরশ আলোচনা হলি আরম্ভ হইছে না মেহমান তো এখন সুলাইমান আমস রহমতুল্লাহি আলাইহি বলে তাহলে তো একটা বিবেচনার বিষয় আছে রে, তুই বুঝি 70 জন ফারারের ভিতরে একজন আসলে তো ঘটনাটা আমার কাছে ক। ইমাম হুসাইনের মাথা মুবারক রাখলো, আকাশ থেকে সাজ নিচের দিকে আইতেছে, বিস্তারিত তোর মুখ থেকে শুনতে চাই, চিল্লায় কি বলা যাবে না মারহাবা? আর জোরে বলি মারহাবা। ইমাম হুসাইনকে ভালোবাসা ঈমানের দাবি, যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী। হুসাইনকে ভালোবাসা ঈমানের দাবি, যেমন করে ভালোবাসতেন নবীর সাহাবী। জগৎপুরী দিনে রাত, জগৎপুরী দিনে রাত, সর্বদাই গাইব তোমার শান। চিল্লায়া বলি আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।